আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন আজকে রান্না করতে করতে গল্প শোনাই। গল্পটি ডক্টর মোহাম্মদ খানি বলছেন। একদিন আমি আমার গাড়িতে বসেছিলাম। হঠাৎ প্রায় 16 বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার, আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিষ্কার করে দিতে পারি? আমি বললাম হ্যাঁ। সে যত্ন করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে $20 গুঁজে দিলাম। ছেলেটি খানিক অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন? আমি বললাম হ্যাঁ। কেন? সে বলল, আমি আমি কি এই $20 বদলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি? আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম। আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিষ্কারের কাজ করে বেড়াচ্ছ কেন? তুমি তো একজন মেধাবী ছাত্র। উত্তরে সে বলল, আমার 2 বছর বয়সে আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাসায় কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায়, যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকায় বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার, কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি বললাম, চলো আগে আমরা একসঙ্গে ডিনার করি। সে বলল, একটি শর্তে, আপনার দাওয়াত কবুল করতে পারি, আর তা হলো বিনিময়ে আমি আপনার গাড়ির পিছনের গ্লাসগুলো পরিষ্কার করে দেব। আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম। খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি দক্ষতা অসামান্য। বিদায় বেলায় সিদ্ধান্ত হলো সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে। আমি সাধ্যমতো চেষ্টা করব। এভাবে দীর্ঘ 6 মাস পর আমি তাকে আমেরিকায় এনে ভালো এক প্রতিষ্ঠানে ভর্তি করাতে সক্ষম হলাম। সে তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিতি লাভ করে। নিউ ইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়। তার ঈর্ষণীয় সফলতায় আমি ও আমার পরিবার আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে দিই। তাদেরকে দেখে সে বোবা বনে যায়, এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়। এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের মধ্যে একজন। তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাহিরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে। চটজলদি দৌড়ে গিয়ে আমি তাকে বাধা দিয়ে বলি, এগুলো কি করছো? সে অশ্রুসজল চোখে বলল, স্যার, আমাকে কাজ করতে দিন, যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি আমার মনে রাখতে চাই আমি কি ছিলাম, আজ কি হলাম, এবং আপনি আমার জন্য কি করেছেন। জানেন এই ফিলিস্তিনি যুবককে? তিনি হলেন ফরিদ আব্দুল আলী, যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর। রান্না করতে করতে অনেকক্ষণ গল্প করে ফেললাম। আজকে আমি রান্না করছি কাঁচা কলা দিয়ে রুই মাছ। তো রুই মাছটাকে আমি প্রথমে কষিয়ে নিয়েছি। এখানে মরিচ, পেঁয়াজ, মশলা, কিন্তু অল্প করে রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে সব সুন্দর করে কষিয়ে নিয়ে ভুনে নিয়েছি। ও হ্যাঁ, প্রথমে আমি মাছগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে মাছগুলো ভুনা হয়ে গেলে ওর মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিব। দেওয়ার পর আমার সবজিগুলো দিয়ে দিব। এখানে কাঁচা কলার পরিমাণটা বেশি থাকবে, আর পটল অল্প থাকবে, এবং আলুর পরিমাণও কম থাকবে। তো আমি এই সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে ভালো করে কষানোর পর তাকে ঢাকনা দিয়ে দিই। তবে অনেকক্ষণ ভালো করে কষাতে হবে, যাতে সবজিটা মোলায়েম হয়ে আসে। সবজিটা যখন কষাতে কষাতে মোলায়েম হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। তারপরে ওয়েট করব কিছুক্ষণ, এবং ঢাকনাটি খুলে দেখব যে সবজিটি সিদ্ধ হয়েছে কি না। প্রায় 90%ই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার আমরা ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যে 10%
সিদ্ধ হয়নি সেটা আমরা সিদ্ধ করে নেব এবং পানি ভালো করে বলক উঠিয়ে নেব। ঠিক আছে, বলক উঠানোর পর আমরা এখানে যে মাছগুলো কষিয়ে নিয়েছিলাম সেগুলো আমরা এর ভিতরে দিয়ে দেব। দেওয়ার পর একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত মাছগুলো এবং সবজিগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, যেন মাছের যে ঝোলটা এটা যেন গ্রেভিটা মিক্সড হয়ে যায় সুন্দর করে সবজির সঙ্গে। তারপরে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ওয়েট করব। তারপরে আমরা এর মধ্যে আবার একটু ধনিয়া পাতা আর একটু মরিচ দিয়ে দেব এবং ঢাকনা খোলার পর আমরা কিছু জিরা আলাদা ভেজে নিয়েছি, সেই জিরাটা গুঁড়া করে নেব। গুঁড়া করে এই জিরাটা সুন্দর করে ছিটিয়ে দিব মাছের ঝোলের উপরে। তারপর হয়ে গেল সুন্দর আমার কাঁচা কলা দিয়ে বড় মাছ রান্না। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আপনারা ইচ্ছা করলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।